ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। এটি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত একটি চ্যানেল বা খাল। এর প্রবেশ ও প্রস্থান পথ প্রায় 50 কিলোমিটার প্রশস্ত। মধ্যবর্তী স্থানে এর সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় 40 কিলোমিটার প্রশস্ত। বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণে অবস্থিত এই জলপথটি বিশ্বের জীবাশ্ম জ্বালানি সরবরাহের জন্য একটি সংকীর্ণ বাধাবিন্দু, যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস 20% প্রবাহিত হয়। হরমুজ প্রণালীকে ঘিরে থাকা প্রধান দেশগুলো হল ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এই দেশগুলোই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য সময় বেশি ব্যয় হতে পারে এবং এর তাৎক্ষণিক প্রভাব পড়বে তেলের দামের উপর। এর ফলে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যেসব দেশ উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানির উপর নির্ভরশীল, তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, চলুন জানা যাক। বিশ্লেষক সংস্থা ভোরট্যাক্সের গবেষণায় দেখা গেছে, সৌদি আরব হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 60 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে, যা অন্য প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি। এই প্রণালী ব্যবহার করে যে সকল দেশ অপরিশোধিত তেল আমদানি করে, তাদের মধ্যে শীর্ষস্থানীয় হল চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া। EIA এর অনুমান 2022 সালে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া প্রায় 82% অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেলই পাঠানো হতো এশিয়ার দেশগুলোতে। এমনকি দক্ষিণ কোরিয়ার সরবরাহকৃত তেলের 60% হরমুজ প্রণালী দিয়ে যায়। যুক্তরাষ্ট্র প্রতিদিনই এই প্রণালী ব্যবহার করে প্রায় 7.5 লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ঘনীভূত তেল আমদানি করে, যা তাদের মোট তেল আমদানির প্রায় 11%। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ হলে আরব ও এশীয় দেশগুলো যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশের চেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। এদিকে সাম্প্রতিক সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় শক্তি ইসরায়েলের সঙ্গে রাজনৈতিকভাবে জোটবদ্ধ হয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি এশীয় দেশের সঙ্গে ইরানের ভালো বা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তেলের অন্যতম গ্রাহক হল চীন। এদিকে ইরানের তেলের প্রধান ভোক্তা হিসেবে বেইজিং কোনোভাবেই তেলের দাম বৃদ্ধি বা জাহাজ চলাচলের পথে কোন রকম বাধা মানবে না বলে মনে করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ এনার্জি করিডোর বন্ধ হওয়া আটকাতে চীন তার পূর্ণ কূটনৈতিক শক্তি ব্যবহার করবে, এমনটাও আশা করা হচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে সম্ভবত ইরানের শত্রুদের চেয়ে তার মিত্রদেরই বেশি ক্ষতি হবে। ইরানিরা এমন কিছু করতে চাইবে না যাতে তাদের নিজেদের ক্ষতি হয়। বছরের পর বছর ধরে ক্রমাগত হরমুজ প্রণালী বন্ধ করার হুমকির কারণে উপকূলীয় অঞ্চলে তেল রপ্তানিকারক দেশগুলোকে একটা বিকল্প রুট তৈরি করার উৎসাহ জেগেছে। EIA এর প্রতিবেদন অনুসারে সৌদি আরব তার পূর্ব পশ্চিম পাইপলাইন সক্রিয় করেছে। এই পাইপলাইন 1200 কিলোমিটার দীর্ঘ এবং প্রতিদিন 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে। 2019 সালে সৌদি আরব সাময়িকভাবে অপরিশোধিত তেল পরিবহনের জন্য একটা প্রাকৃতিক গ্যাস পাইপলাইন পুনর্নির্মাণ করেন। সংযুক্ত আরব আমিরাত তার অভ্যন্তরীণ অয়েল ফিল্ডগুলোকে ওমান উপসাগরের ফুজাইরা বন্দরের সঙ্গে জুড়েছে। দৈনিক 15 লক্ষ ব্যারেল তেল ওই পাইপলাইনের মাধ্যমে যেতে পারে। 2021 সালের জুলাই মাসে ইরান ওমান উপসাগরে অপরিশোধিত তেল পরিবহনের উদ্দেশ্যে গোরহে জাং পাইপলাইন উদ্বোধন করে। এই পাইপলাইন দিয়ে বর্তমানে প্রতিদিন প্রায় 3,50,000 ব্যারেল তেল পরিবহন করতে পারে। যদিও প্রতিবেদন অনুসারে ইরান এখনো এই পাইপলাইন চালু করতে পারেনি। EIA এর তথ্য অনুযায়ী এই বিকল্প রুটগুলো সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় 35 লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারে। এই অঙ্কটা বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া অপরিশোধিত তেলের প্রায় 15%। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ।